তুমি পারবে না বলাদেরকে এড়িয়ে না চললে কিছুই অর্জন করা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই যোগ্যতা আছে, আমরা কেবল আটকে থাকি নেগেটিভিটি ও ভীতিতে। সেই রকম একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে তুলে ধরব, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গণিত ক্লাস চলছে। এক ছাত্র ঘুমিয়ে পড়ল। ক্লাস শেষের চেঁচামেচিতে ঘুম ভাঙল তার। লেকচারও শেষ হয়ে গেছে। হোয়াইট বোর্ডের দিকে তাকালো সে। ওখানে ম্যাথের দুটি সমস্যা লিখে গেছেন লেকচারার। ছাত্রটি ধরে নিল অমীমাংসিত সমস্যা দুটি পরের ক্লাসের জন্য দেওয়া অ্যাসাইনমেন্ট। খাতায় তুলে নিল সে। ঘরে এসে সমস্যা দুটি সমাধান করতে গিয়ে সে বুঝতে পারল দুটি ভীষণ কঠিন এবং জটিল অঙ্ক। কিন্তু হাল ছাড়ল না, জেদ পেয়ে বসল। লাইব্রেরি থেকে লাইব্রেরি ঘুরে বিভিন্ন রেফারেন্স বই ঘেঁটে ঘন্টার পর ঘন্টা ব্যয় শেষে অঙ্ক দুটির একটি সমাধান করতে পারল সে। পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সে বিস্মিত হলো। আগের ক্লাসের অঙ্ক দুটি হোমওয়ার্ক ছিল না। তাকে লেকচারার মনে করিয়ে দিলেন, আমি তো সেই দিন বিজ্ঞানের জটিলতম ও আনসলভড সমস্যা আলোচনা করতে গিয়ে উদাহরণস্বরূপ ওই দুটি জটিল গাণিতিক সমস্যা নিয়ে আলাপ করছিলাম, যেগুলো বিজ্ঞানীরা এখনও সমাধান করতে পারেননি। ধাক্কা খেল ছাত্রটি। কিন্তু আমি তো ওখানে একটি সমস্যার সমাধান করে ফেলেছি, জানালো সে। হ্যাঁ, সেই সমাধান করা অঙ্কটি পরবর্তী ক্ষেত্রে ছাত্রটির নামে পেটেন্ট করা হয়েছিল এবং পেপারগুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্ট। তার লেখা সেই উদ্ভাবনের পেপার চারটি আজও বিশ্ববিদ্যালয়ে ডিসপ্লে করা হয়। ছাত্রটি সমস্যাটির সমাধান করতে পেরেছিল একটি মাত্র কারণে। লেকচারেরা আজ পর্যন্ত কেউই এই সমাধান করতে পারেননি। কথাটি সে শুনতে পায়নি সেদিন ক্লাসে ঘুমিয়ে পড়ার কারণে। তার বদলে সে ভেবেছিল সমস্যাটি সমাধানযোগ্য এবং এগিয়েছিল ভয় উদ্বেগ ছাড়াই, আর সফল হয়েছিল। তুমি পারবে না বলাদেরকে এড়িয়ে না চললে কিছুই অর্জন করা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে, আমরা কেবল আটকে থাকি নেগেটিভিটি ও ভীতিতে। সেই ছাত্রটি জর্জ ডানজিগ এবং এই জিনিয়াসের সমাধান করা বিষয়টি হচ্ছে বহুল প্রয়োজনীয় ম্যাথামেটিক্স স্টক এক্সচেঞ্জার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।